যে এতগুলো প্রাণ গেছে এগুলো দায়ভার কে নেবে? আমরা ওইখানে ক্লাস করে প্রতিদিন উপর দিয়ে একটা একটা বিমান আসে যায়। কোচিং শেষ করে আমরা জানালার পাশে দাঁড়িয়েছি, তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে, সমানভাবে ক্র্যাশ করছে। এই জন্য প্রায় সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে। উপরে ছাদের যে দুজন ছেলে ছিল উপরে হা করে তাকিয়ে ছিল, ওদের উপরে পড়ছে, ওরা উল্টায় গেছে। প্রায় অনেক ছিল, প্রায় 400। আগুন দেখার পরে ওখানে আর্মিরা চলে আসে, আর্মিরা খুব তাড়াতাড়ি ওখানে চলে আসে, এরপর ফায়ার সার্ভিস আসে। তো বাচ্চাটা মাথা নিচে পড়ে গেছে। ভাই এগুলা কি আমরা ওইখানে স্ট্রাগল করতেছি যেন আমরা রোগীদেরকে ঢুকাইতে পারি ভিতরে? ওনারা একজন আসছে, একজনের সাথে আরো 50 জনের চারদিকে ঘেরায় নিয়ে আসছে। কেন ভাই? উনি না আসলে কি উনি দুটো ভোট বেশি পাবে? ওনার ভোটের চেয়ে কি দুইটা জীবনের দাম বেশি না? উনি দুটো জীবনের কথা চিন্তা না করে 10 জনের 50 জন পাতি নেতা নিয়ে আসছে ভোট নেওয়ার জন্য। কি করে? চোখের সামনে ছোট ছোট বাচ্চারা খেলা করছে। এটা কেন হইতাছে? পাইলটের দোষে নাকি বিমানের দোষে? কারণটা কি? কোন রিজন হইতেছে? কয়েকদিন আগে ইন্ডিয়াতে ইন্ডিয়ান এয়ারলাইন্স ক্র্যাশ হইলো, এগুলোর রিজন কি? কেন হইতেছে এগুলা? এগুলা কোনো রিজন আছে? এই যে এতগুলো প্রাণ গেছে এগুলো দায়ভার কে নেবে? কলেজ নেবে নাকি সরকার নেবে নাকি বিমান বাহিনী নেবে? আমরা ওইখানে ক্লাস করে প্রতিদিন উপর দিয়ে একটা একটা বিমান আসে যায়। সবসময় আমরা মানে এমনিতে তো ডিস্টার্ব হয় যে উপর দিয়ে বিমান যেতে আওয়াজ হয়, তাও এটা মানা যায়। এটা কি বুঝার মতো যে এতগুলো বাচ্চা মারা গেছে? তখন আমাদের কলেজ ছুটিও হয়েছিল, তখন হচ্ছে হ্যাঁ 1টা বাজে। তখন আমরা আমাদের যার কোচিং ছিল, কোচিং শেষ করে আমরা জানালার পাশে দাঁড়িয়েছি, তখনই এই যে এতগুলো প্রাণ গেছে এগুলো দায়ভার কে নেবে? আমরা ওইখানে ক্লাস করে প্রতিদিন উপর দিয়ে একটা একটা বিমান আসে যায়। কোচিং শেষ করে আমরা জানালার পাশে দাঁড়িয়েছি, তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে, সমানভাবে ক্র্যাশ করছে। এই জন্য প্রায় সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে। উপরে ছাদের যে দুজন ছেলে ছিল উপরে হা করে তাকিয়ে ছিল, ওদের উপরে পড়ছে, ওরা উল্টায় গেছে। প্রায় অনেক ছিল, প্রায় 400। আগুন দেখার পরে ওখানে আর্মিরা চলে আসে, আর্মিরা খুব তাড়াতাড়ি ওখানে চলে আসে, এরপর ফায়ার সার্ভিস আসে। তো বাচ্চাটা মাথা নিচে পড়ে গেছে। ভাই এগুলা কি আমরা ওইখানে স্ট্রাগল করতেছি যেন আমরা রোগীদেরকে ঢুকাইতে পারি ভিতরে? ওনারা একজন আসছে, একজনের সাথে আরো 50 জনের চারদিকে ঘেরায় নিয়ে আসছে। কেন ভাই? উনি না আসলে কি উনি দুটো ভোট বেশি পাবে? ওনার ভোটের চেয়ে কি দুইটা জীবনের দাম বেশি না? উনি দুটো জীবনের কথা চিন্তা না করে 10 জনের 50 জন পাতি নেতা নিয়ে আসছে ভোট নেওয়ার জন্য। কি করে? চোখের সামনে ছোট ছোট বাচ্চারা খেলা করছে। এটা কেন হইতাছে? পাইলটের দোষে নাকি বিমানের দোষে? কারণটা কি? কোন রিজন হইতেছে? কয়েকদিন আগে ইন্ডিয়াতে ইন্ডিয়ান এয়ারলাইন্স ক্র্যাশ হইলো, এগুলোর রিজন কি? কেন হইতেছে এগুলা? এগুলা কোনো রিজন আছে? এই যে এতগুলো প্রাণ গেছে এগুলো দায়ভার কে নেবে? কলেজ নেবে নাকি সরকার নেবে নাকি বিমান বাহিনী নেবে? আমরা ওইখানে ক্লাস করে প্রতিদিন উপর দিয়ে একটা একটা বিমান আসে যায়। সবসময় আমরা মানে এমনিতে তো ডিস্টার্ব হয় যে উপর দিয়ে বিমান যেতে আওয়াজ হয়, তাও এটা মানা যায়। এটা কি বুঝার মতো যে এতগুলো বাচ্চা মারা গেছে? তখন আমাদের কলেজ ছুটিও হয়েছিল, তখন হচ্ছে হ্যাঁ 1টা বাজে। তখন আমরা আমাদের যার কোচিং ছিল, কোচিং শেষ করে আমরা জানালার পাশে দাঁড়িয়েছি, তখনই